Hello viewers, good morning. Welcome back to my channel Blooming Nest and welcome to a new vlog. তো আজকের দিনটা একটু স্পেশাল। থাম্বনেল দেখে তো তোমরা সবাই বুঝেই গেছো। প্রথমেই জিজ্ঞেস করি সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। যদিও যখন থেকে ব্লগটা শুরু করেছিলাম তখন কিন্তু অতটাও ভালো ছিলাম না। তো কেন সেই গল্পটা অবশ্যই তোমাদের সাথে করব। সে তার আগে বলে দেই আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল কারণ আজকে আমার বার্থডে। সেটা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো। যদিও বয়সটা দিন দিন বেড়েই চলেছে, বার্থডে গুলো এখন স্পেশাল না হয়ে টেনশনের কারণও হয়ে দাঁড়িয়েছে, কেননা বুড়ো হয়ে যাচ্ছি, সেটা একটু মন খারাপেরও কারণ। তো কিন্তু আসল মন খারাপটা কেন হয়েছে বলো তো, আজকে যেহেতু বার্থডে, কালকে রাত্রেবেলা প্রিয়ম আমাকে জিজ্ঞেস করছিল যে বার্থডে স্পেশাল কি খাওয়া দাওয়া করব। তো ওকে আমি বলেছিলাম, প্রথমে আমি ওকে বলেছিলাম মাংস আর পোলাও খাবো, আর তারপরে আমি ওকে বলেছিলাম ঠিক আছে ওটাকে আরো একটু সিম্পল করে দিচ্ছি, প্রেসারের মধ্যে চিকেন রাইস আলু দিয়ে একটা সিটি দিয়ে দিলেই হবে আর তার সাথে একটু টমেটো দিয়ে দিলে হবে। তো এটা আমাদের বাড়িতে এমনি ধরো যেদিন আমাদের রান্না বান্না করতে ইচ্ছে করে না সেই দিন এরকম রান্না হয়। আর বার্থডের দিন এরকম কথা বলেছি পরে ভীষণ রেগে গেছে আর তাই নিয়ে দুজনের ঝগড়াও হয়ে গেছে। তো তার জন্য কালকে রাত্রিবেলা মানে ঝগড়াঝাটি করেছি বলে একটু মনটাও খারাপ ছিল। তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি, দেখা যাক আজকের দিনটা আমার কেমন কাটে। রাত্রিবেলা যে ঝগড়াটা হয়েছে সেই ঝগড়াটা মেটে কিনা সেটাই দেখার। এখন হচ্ছে সকাল সকাল উঠে চা বানিয়ে নিচ্ছি আর এরপরে আজকে পুচকুর স্কুলে আছে পিটিএম, তো সেখানেও যেতে হবে। আর আমি না মানে চাটা সকাল সকাল নিজের হাতে না খেলে আমার ঠিক মন ভরে না, তো চা খেতে খেতে গাছেও জল দিয়ে দিলাম। তোমরা তো দেখলেই বন্ধুরা পুচকুকে নিয়ে বেরিয়েছিলাম, মেয়েকে নিয়ে। আর আজকে হচ্ছে পুচকুর এই যে পুচকু এতদিন মানে আমার মেয়ে এতদিন কিডসিতে পড়তো, কিডসির আজকে লাস্ট ডে। লাস্ট ডেটা দুদিন আগে চলে গেছে, আজকে হচ্ছে পিটিএম ছিল, তাও ওকে নিয়ে গেছিলাম পিটিএম এ। আর আজকে যেহেতু আমার বার্থডে, মা হিসেবে দিনটাও আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আর বাচ্চার সাফল্যে মায়েরও খুব ভালো লাগে, সেটা হচ্ছে কথা। যদিও ও মানে যেহেতু একদমই ছোট, মানে জুনিয়র কেজি থেকে ও সিনিয়র কেজিতে উঠলো, তো ওদের ওরকমভাবে রেজাল্ট কিছু দেয় না। তাও মানে একটা অ্যানালাইসিস করার পরে যখন বাচ্চা সম্পর্কে মায়ের মানে মা যখন ভালো ভালো কথা প্যারেন্টসরা শুনতে পায় তখন সেটা অবভিয়াসলি সবার কাছে খুবই ভালো লাগে। তো আমিও এক্সেপশনাল না, আমার বার্থডেটা আরও বেশি স্পেশাল হয়ে গেল পুচকুর এই রেজাল্টটা দিয়ে। আর চলো একটুখানি তোমাদেরকে দেখাই যে ওকে ও মানে ও কিভাবে ওর রেজাল্টগুলো দেয়, কি ব্যাপার কি সেটা একটু চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পুচকুর অবজারভেশন শিট। তো যেহেতু ওরা একদমই ছোট, সবাইকেই কিন্তু 30-র মধ্যেই 30 পায়, মানে সব বাচ্চাদেরকেই সেম নাম্বার দিতে হয়। তবে কিছু কথা ম্যাম শেয়ার করছিল যেটা শুনে ভালো লাগছিল। তো এটা ম্যাথস কপি, যেমন বলছিল যে মৌপ্রীত নিজে নিজেই পুরোটা করেছে। হ্যাঁ, বাচ্চা এত ছোট তো ওরা একটু হয়তো ওদেরকে মাঝে সাঝে ধরিয়ে দিতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক ও নাকি এইগুলো সব নিজেই করেছে, এটা শুনে ভালো লাগছিল। আর তারপরে আবার ওর কোন ফ্রেন্ডরা যারা করতে পারেনি তাদেরকে ম্যাম বলেছিল হেল্প করে দিয়েছে। আর নামটাও ও এখন নাম লিখতে পারে, এইটাও ও লিখেছে। তো এটা হচ্ছে কনসেপ্টের কপি, আর একটা হচ্ছে এইটা এটাও একা একাও ড্রয়িংটা পুরো করেছে। আর হচ্ছে এটা হচ্ছে ইংলিশ কপি। তো সবাই তো বললাম যে 30-তে 30, মানে বাচ্চাদের এটাই নিয়ম যে এটাই দিতে হয়। তো যাই হোক আমার দিনটা আরো বেশি স্পেশাল হয়ে গেল এই কপিগুলো দিয়ে। তো চলো এবার লাঞ্চটা করব আর তোমাদের সাথে। প্রত্যেক বছর না বার্থডের সময়টা ভীষণ মার কথা মনে পড়ে, আর আমি না তাই বার্থডের দিন দুপুরবেলাটা মার সাথে গিয়ে কাটিয়ে আসি আর রাত্রিবেলাটা বাড়িতে মানে সবার সাথে বরের সাথে কাটাই। এই বছর আর মার কাছে যাওয়া হয়নি, তার কারণ হচ্ছে আমার পুচকুর পিটিএম ছিল, মানে নিজেই মা হয়ে প্রচুর দায়িত্ব হয়ে গেছে। তবে দেখো মামুনি আমার জন্য অনেক কিছু রান্না করেছে। যেহেতু বলেছিলাম পোলাও মাংস খাবো, তো পোলাও মাংসই করবে বলেছিল, কিন্তু আমার নিজস্ব কিছু কনস্টিপেশনের প্রবলেম আছে। তো শেষ মুহূর্তে আমি বললাম না থাক, গোবিন্দভোগ চালটা আর আজকে খাবো না, আমার যেহেতু একটা পাইলসের প্রবলেম আছে, ব্লিডিং হয়, ওটাই আজকে হয়েছিল, তো তার জন্য রাত্রিবেলা হয়তো বাইরে নিয়ে যাবে, তার করতে বারণ করেছি। তা মামনিও তাই কত কিছু তা এর মধ্যে আয়োজন করে ফেলেছে। আর আজকে আমি না রেগুলার শাক খাই,
কনস্টিপেশনের শাকটা খুব ভালো। তো আজকে না বার্থডে দিন আমার আর শাক খেতে ইচ্ছে করছিল না, তাই মামনিকে বলেছি, তো গ্রিন চিকেন করে দিয়েছে। আর এখানে দেখো ডাল করেছে, তো তার মধ্যেও প্রচুর সবজি দিয়েছে, মানে ভেজিটেবলটা আজকে আমার খাওয়া মাস্ট। তার সাথে 5 রকম ভাজা, চাটনি, মিষ্টি, পায়েস, মানে যা যা হয় আর কি সবকিছুই আয়োজন করেছে। রাত্রিবেলায় তো ঝগড়া ঝামেলা করার পরে দুপুরবেলা ভুড়ি ভোজ করতে বসে পড়েছি আমি। আর এবার আমার বার্থডেটা আরো বেশি স্পেশাল, কেননা দেখো বিকেল থেকেই আমি কেক কাটতে বসে পড়েছি। বিকেলবেলা পুচকুর ম্যাম পড়াতে এসেছিল, তো তার জন্য বাড়িতে যেতে পারিনি, যে এই কাজগুলো আছে, পিটিএম আছে, তারপরে পুচকুকে পড়াতে আসবে, আর ম্যাম দেখি একটা কেক নিয়ে চলে এসছে। তো দেখো এটা হচ্ছে আমার ফার্স্ট বার্থডে কেক। তো এতগুলো কেক যে আমি আজকে কাটবো সেটা আমি ভাবতে পারিনি। এই কেকটা আমি আগেই অর্ডার করেছিলাম, তো নিজের যে ড্রেসটা পরবো সেটার সাথে ম্যাচিং করে আগে থেকেই অর্ডার করে দিয়েছিলাম। কিন্তু এই কেকটা হচ্ছে মা আমার জন্য পাঠিয়েছে, মানে আমার মামার জন্য পাঠিয়েছে, আমার ভাই এসেছিল, ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে এই কেকটা। তো চলো এবার এই কেকটা কাটার পরেও যে আমার আরো কেক কাটার বাকি আছে সেটা কিন্তু আমি আজকে ভাবতে পারিনি, মানে কেক কাটতে কাটতে হাঁপিয়ে যাচ্ছি এমন একটা ব্যাপার। ফার্স্ট টাইম এরকম হলো যে আমি 3খানা কেক আজকে কেটেছি। আরেকটা কেক কোথায় কাটলাম সেটাও অবশ্যই শেয়ার করব। আর এই কেকটার স্পেশালিটি একটা ছিল, এটা সেই হয় না যে মাঝখানে পাইপ দিয়ে নতুন বেরিয়েছে, আরেকটা ছোট কেক সামনে দেয়া থাকে আর দূর থেকে মোমবাতিটা ফু দিয়ে নেভাতে হয়, তো সেই ডিজাইনটাই এটা করেছি। ওইটা মানে আমি দেখেছিলাম ইনস্টাগ্রামের রিলসে দেখেছিলাম, দেখেই আমি যাকে দিয়ে বানাই ওকে অর্ডার করেছিলাম। আর ওকে আমি যা ডিজাইন বলি না কেন সেই ডিজাইনই আমাকে বানিয়ে দেয়। তো কেকটা তো আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের আমার এই বার্থডে কেকটা কেমন লাগলো? মানে সবগুলো কেকই আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এটাই বললাম না যে নিজে একটু ডিজাইন করে বানিয়েছি। তো কেমন হয়েছে আমার বার্থডে কেকগুলো সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা। হ্যাপি বার্থডে টু ইউ, বলো Happy birthday to you. Happy birthday dear Mofumi. Happy birthday to you. আমি না চকলেট কেক খেতে ভীষণ পছন্দ করি। তো আমি যেটা অর্ডার করেছি সেটা তো প্রথমেই চকলেট কেক দিয়েছিলাম, ইভেন যে ম্যাম যে কেকটা নিয়েছিল সেটাও চকলেট কেক ছিল। মানে কোইন্সিডেন্ট সবগুলো কেকই আমার চকলেট কেক ছিল, এটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর দেখো মানে নিমেষের মধ্যে কেকটা ফিনিশ হয়ে গেছে। আর এখন পুচকু হচ্ছে নাচ করছে, মাম্মামের বার্থডে বলে নাচ করছে। আর এরপরে হচ্ছে আমরা গিয়েছিলাম বারবিকিউ নেশনে। বারবিকিউ নেশনের পুরো এক্সপিরিয়েন্সটা আমি আলাদা করে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখানে শেয়ার করতে প্রচুর প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই বার্থডে ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করতে ভুলো না বন্ধুরা। আর আরো বেশি ভালো লাগলে একটা কমেন্ট করো। যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ফেসবুকের পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বারবিকিউ নেশনের যে খাবারের এক্সপিরিয়েন্স, যে বুফের এক্সপিরিয়েন্স, সেটা নিয়েই আবার খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসছি। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।